আমি কখনোই কাউকে বলিনি যে আমায় একটু লাইক করে দিন বা সাবস্ক্রাইব করে দিন, কিন্তু অনেক দিন হয়ে গেল বন্ধুদের বলবো, যদি আমায় ভালো লেগে থাকে বা আমার কথাগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। আজকে অনেক চিন্তা করতে করতে ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। বিষয়টা হচ্ছে, দেখুন, আমাদের চারপাশে আমরা রোজ প্রচুর ব্যক্তির সাথে বা প্রচুর মানুষের সংস্পর্শে আসি। কাউকে আমরা বিশ্বাস করি, কাউকে বিশ্বাস করি না। কারোর সাথে আমাদের বন্ধুত্ব হয়, কারোর সাথে হয় না। তো অনেক সময় আমরা মানুষ চিনতেও পারি না, বিশেষ করে যারা খুব মিষ্টি ভাষায় কথা বলে, যারা আপনার খুব প্রশংসা করে, যারা আপনার সাথে এক দেখাতেই খুব ভালো ব্যবহার করলো, আমরা কিন্তু তাকে সাধারণত ভালো মানুষ বলেই দেখে নিই। কিন্তু চাণক্য আবার বলেছেন যে যে খুব মিষ্টিভাষী বা যে সবসময় তোমার প্রশংসা করছে বা যে সবসময় তোমার প্রতি ভালো ব্যবহার দেখছে, তার প্রতিও সন্দেহ রাখো, কারণ সে হয়তো কোনোভাবে তোমাকে আঘাত করলেও করতে পারে। তার মানে এটা নয় যে সব ক্ষেত্রেই ভুল হবে, যে মিষ্টভাষী মানেই সে শত্রু হতে পারে বা ভালো ব্যবহার করছে মানেই সে পরে পেছনে ক্ষতি করতে পারে, সেটা নয়। কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখে থাকি আমরা যে খুব ভালো সম্পর্ক, তার জন্য তার একটা উচ্চাকাঙ্ক্ষাও জন্মায় যে আমার কাছ থেকে কিছু পাওয়া যাবে। যখন সে হঠাৎ করে কখনো কিছু চাইলো কিন্তু কি আপনার কাছ থেকে সেই জিনিসটা পেলো না, হঠাৎ করে দেখলেন তার মধ্যে একটা নেগেটিভিটি চলে এসেছে। সে আপনার সাথে ঠিকভাবে কথা বলছে না বা আপনি কথা বলতে চাইলে আপনাকে এড়িয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি। তো সবসময় যে চিন্তা ভাবনাটা শুধু পাওয়ার মধ্যে আটকে যায় না, সেটা খুব ভয়াবহ হয়ে যায়, সে যে ক্ষেত্রেই হোক। আমার মনে হয় এগুলো সবার সাথেই ঘটে থাকে বা ঘটছেই। তো এইসব জিনিসগুলো থেকে আমাদের একটু সাবধানতা থাকাই ভালো। দেখুন, বন্ধু তো খুব ভালো, কিন্তু সেই বন্ধুরূপে যদি কোনো শত্রু এসে হাজির হয়, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর। কারণ সে যখন আপনাকে আক্রমণ করবে, সোজাসুজি আক্রমণ করবে না, সে পেছন দিয়ে আঘাত করবে। এবং এটা কম বেশি আমাদের সমাজে বা আমাদের ব্যক্তিগতভাবে আমরা সবাই কোনো না কখনো সেটা নিয়ে পরীক্ষিত বা দেখেছি এরকম ঘটনা ঘটছে বা কারো নিজের সাথেও ঘটে থাকে। তো এইসব জিনিসগুলো আমাদেরকে সাবধান করে, কিন্তু আমরা হয়তো সেই সাবধান বাণীটা বা সাবধানতাটা কখনো কখনো নিই, কখনো কখনো নিই না। যেহেতু মানুষ হিসেবে যে ভুল হবেই, এটা আমাদের একদম ধারাবাহিক 30 rupees received on Bharat Pay একটা বিষয়। তো তাই বলবো যে এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকবেন। এখানেই আজকের আড্ডা শেষ করছি। হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটু গল্প করি, আড্ডা মারি। যেহেতু আমার চ্যানেলটির নাম মনের খেয়াল, তো মনে যখন আমার যা খেয়াল হয় আমি তাই করি। আমার চ্যানেলে কোনো নির্দিষ্টতা নেই যে আমি কিসের ওপর কী করব। তবে চেষ্টা করি আপনাদের যদি একটু ভালো লাগে, যদি মনে হয় যে আমার কথাবার্তা শুনে আপনাদের ভালো লাগলো, তাহলে অবশ্যই চাইব সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। ধন্যবাদ।